আমার বয়স 3 বছর, মা মারা যায়। আমি তখন কিছুই বুঝতাম না। মাকে দেখতে না পেয়ে খুব কান্নাকাটি করতাম। মা চলে যাওয়ার শোকে বাবাও ভেঙে পড়ে। বেশিরভাগ সময় বাবা বাইরে বাইরেই কাটাতো। আমার ছোটো মাসি আমাকে দেখাশোনা করতো। ছোটো মাসি আমাকে খুব ভালোবাসতো, আমিও ছোটো মাসিকে খুব ভালোবাসি। মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আর এদিকে বাবাও আমাকে সময় দেয় না। এতটুকু বাচ্চা মেয়ে আমি, মাসিকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আমার দাদু দিদা বাবাকে প্রস্তাব দেয় ছোটো মাসিকে বাবা যেন বিয়ে করে। মা হারা মেয়েটা যেন মাকে পায়। বাবাও আমার কথা চিন্তা করে মাসিকে বিয়ে করে বাড়িতে আনে। বিয়ের প্রথম মাসি আমাকে খুব ভালোবাসতো। এখন আমি মাসিকে মা ডাকি। আমার প্রতি অবহেলা শুরু হয় যখন মা জানতে পারে মা প্রেগনেন্ট। আমার ভাই হয়। মা আর আমাকে একটুও সময় দেয় না। এখন মায়ের কাছে কিছু চাইলে মা বিরক্ত হয়। মা তার সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমি কি খাচ্ছি না খাচ্ছি মা আর দেখেও না। আমার মনে পড়ে তখন আমার বয়স 5 বছর। খুব খিদে পেয়েছে। মায়ের কাছে গিয়ে বলি, মা আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। মা আমার মুখের ওপর বলে দেয়, সারাক্ষণ শুধু খাই খাই। মাটাকে তো খেয়েছিস, এখনও পেট ভরেনি? ভারী এসেছে ম্যাঁ করতে, যা এখান থেকে, দূর হ। জানি না ওইটুকু বয়সে এ কথার মানে আমি কি বুঝেছিলাম। খুব কেঁদেছিলাম সারাদিন। বাবা বাড়ি ফিরে মায়ের কাছে জানতে চাইল, রিয়া মা খেয়েছে? হ্যাঁ, তাকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি আমার ঘরে চুপ করে এক কোণাতে বসে বসে তখন কাঁদছি। পাশের ঘর থেকে মায়ের কথা শুনতে পাচ্ছি। রাতে যখন খুব খিদে পেয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভাতের হাঁড়ি খুলে দেখি অল্প একটু ভাত আছে, আর কোনো তরকারি নেই। খিদের জ্বালায় সেই ভাতটুকুই জল দিয়ে খেয়ে নিই। রাতে শুয়ে শুয়ে ভাবছি, এই দুনিয়াতে যার মা নেই, তার আপন বলতে আর কেউ নেই। এইভাবে চলছিল সব কিছু। আমার দিদা বলল, রিয়া রে, তোর আবার ভাই বোন হবে। আমার মনে আরও ভয় ঢুকে গেল। ভাই হওয়ার পর থেকে মা আমাকে আর একদম ভালোবাসে না, এখন আবার ভাই বোন হবে বলছে। এবারে আমার একটা ছোট্ট বোন হয়। বাবা মা তাদের দুজনকে নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। বাবা আমাকে ভালোবাসতো, তবে মা বেশি অশান্তি করে সেই ভয়ে বাবাও ভীত থাকতো। ভালো কিছু খাবার আনলেই এখন বাবা আমার জন্য লুকিয়ে আনে। তাতেও যদি মা কোনোদিন জেনে যায়, বড় বিপদ। মা বাড়ি মাথায় করবে। নিজের মাসি সৎ মা হয়ে এসে এইভাবে যে অত্যাচার করবে, এটা বোধহয় বাবার কল্পনাতেও ছিল না। ছোটবেলা থেকে দেখে আসছি সব ভালো জিনিস ভাই বোনের জন্য। তাদেরকে বড় স্কুলে ভর্তি করানো হয়, আর আমাকে গ্রামের স্কুলে। এটাই আমার কাছে অনেক। তার মধ্যে বেশিরভাগ দিনই ঘরের কাজের জন্য স্কুল যাওয়াই হতো না। সব কিছু এভাবেই চলছিল। এখন আমার বয়স 24। একদিন হঠাৎ বাবার শরীরটা খুব খারাপ হয়। ইমিডিয়েট হসপিটালে ভর্তি করানো হয়। রিপোর্ট করে জানা যায় বাবার একটা কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। ডাক্তারবাবু ডায়ালিসিস করার কথা বলেন, আর তার সাথে বলেন, যদি পেশেন্টকে বাঁচাতে চান তাহলে ইমিডিয়েট কিডনি ডোনেটের ব্যবস্থা করুন। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করি। বাবা প্রফেসর। বেশিরভাগ টাকা ছেলে মেয়েদের স্বাচ্ছন্দ্য শখ আহ্লাদ পূরণ করতেই খরচ হয়ে যায়। তাও কিছু টাকা জমানো আছে, তবে এত তাড়াতাড়ি কেই বা বাবাকে কিডনি ডোনেট করবে? ডাক্তারবাবু বললেন, ওনার নিজের কেউ যদি কিডনি ডোনেট করতে চায় করতে পারে। মা বলেন, আমি কিডনি দেব, তবে মায়ের ব্লাড গ্রুপ আর বাবার ব্লাড গ্রুপ আলাদা। আর কিডনি ডোনেট করতে গেলে আরও কী সব যে রিপোর্ট ম্যাচ করাতে হয়, সেগুলোর একটাও মায়ের রিপোর্টের সাথে ম্যাচ করেনি। মা তো চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে সব কিছু টেস্ট করে ডাক্তারবাবু বলেছেন, ভাই বোনেদের দুজনেই চাইলে বাবাকে কেউ একজন কিডনি ডোনেট করতে পারে। মা ভাইকে বলতে ভাই বলে, আমি কিডনি দেবো না।
আমার জিমের কি হবে? আমি আমার লাইফটা এইভাবে স্পয়েল করতে পারবো না। একটা কিডনি দিয়ে কেউ বেশি দিন বাঁচে না। তাছাড়া আমি কেন, প্রীতিকে বলো, প্রীতি দিক বাবাকে কিডনি। সঙ্গে সঙ্গে আমার বোন বলে, নেভার, আমি কিডনি দেবো না। কিডনি দিয়ে দিলে কোনো ছেলে যদি জানে কোনোদিনও কি আমার বিয়ে হবে? না। তাছাড়া বাবার বয়স হয়েছে, বাবা আর কদিনই বা বাঁচবে। মা, যেতে দাও বোধ বাবাকে, কানের সামনে ঘ্যান ঘ্যান করো না, যাও এখান থেকে। আমাকে আমার নাচটা তুলতে দাও তো। আমি রুমের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছি। মা আমাকে দেখে বলে, সর এখান থেকে। মা তার ঘরে চলে যায়। আমি মায়ের ঘরে গিয়ে মাকে বলি, মা চিন্তা করো না, আমি বাবাকে কিডনি দেবো, তুই যা তো এখান থেকে, আর জ্বালাস না। ভারী এসেছেন, ও নাকি কিডনি দেবে ওর বাবাকে। দুজন তো মুখের ওপর না করে দিল, বাবা না থাকলেও তাদের কিছু এসে যায় না। মা তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে, বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। কি করে? ডাক্তারবাবু তো জানিয়ে দিয়েছেন, কিডনি জোগাড় না হলে তোর বাবাকে বাঁচানো যাবে না। তুমি চলো মা ডাক্তারবাবুর কাছে, কী কী টেস্ট করাতে হয় তাড়াতাড়ি করতে হবে, আর যে হাতে সময় নেই। আমি দেবো বাবাকে কিডনি, আমি বাঁচাবো বাবাকে। তুই সত্যি সত্যি বলছিস তুই কিডনি দিবি তোর বাবাকে? হ্যাঁ মা। সব টেস্ট করানোর পর ডাক্তারবাবু বলল আমি বাবাকে কিডনি ডোনেট করতে পারবো। অপারেশনের ডেট ঠিক হয়। বাড়ি ফিরতেই পাড়া প্রতিবেশীরা বলে, কী রে, তুই তোর বাবাকে কিডনি দিবি শুনছি? হ্যাঁ, কিন্তু তোর কতটাই বা বয়স বল? এমনিতেই তোর সৎমা তোকে দেখতে পারে না, এরপর যখন অসুস্থ হবি তুই তো মরেই যাবি। তার থেকে বরং তোর বাবাকে কিডনিটা তুই দিস না। নিজে বাঁচলে বাপের নাম। একটা কিডনিতে এমনিতেও বেশি দিন মানুষ বাঁচে না। কোনো ছেলে যদি জানে তোর একটা কিডনি আছে, কেউ তোকে আর বিয়ে করবে? কেউ করবে না। জীবনে যে বিয়ে করতেই হবে এমনটা আমি ভাবি না। যতদিন বাঁচবো বাবা আমরা সবাই একসাথেই বাঁচবো। মৃত্যুকে আমি ভয় পাই না। দেখ রিয়া, মুখে বলা অনেক সহজ, বাস্তবটা কিন্তু অনেক কঠিন। আমি একটু মুচকি হাসি। অপারেশনের ডেট উপস্থিত। ভালোই অপারেশনটা হলো। এখন বাবা আর আমরা দুজনেই একটা করে কিডনি নিয়ে বেঁচে আছি। আমার সৎ মা আমাকে এখন অনেক ভালোবাসে। আমি যেন এখন আমার মায়ের চোখের মণি। 1 মিনিটও আমাকে চোখের আড়াল করে না। একজন মা হারা মেয়ের কাছে এত ভালোবাসা, এর থেকে বেশি আর কী বা চাই? আমার বাবা আর আমার জন্য ভগবানের কাছে সবাই একটু প্রার্থনা করবেন, যাতে বেশ কয়েক বছর আমরা একসাথে বাঁচতে পারি। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।